মানুষের অন্তরেও গুনাহ করতে করতে কলবের মধ্যে মরিচা ধরে যায়। তো সাহাবায়ে কেরাম রাসূলের কাছে জিজ্ঞাসা করেন যে ওই মরিচা দূর করার উপায় কি? তো রাসূল বলেন যে বেশি বেশি আল্লাহর জিকির করা। মানুষের যে একটা কলব আছে, অন্তর আছে, সেটা গুনাহ করতে করতে এক সময় কালো হয়ে যায়, মরিচা পড়ে যায়। লোহায় পানি লাগলে যেমন মরিচা ধরে, সেই মরিচা দূর করার জন্য যেমন রেত লাগে, আর গুনাহের দ্বারা অন্তরে মরিচা পড়ে, আর ওই মরিচা দূর করার জন্য জিকির দরকার হয়, মাওলার জিকির। এজন্য আমাদের বেশি বেশি জিকির করা দরকার আছে কিনা? জিকির দরকার আছে। অনেক পীর সাহেব বিভিন্নভাবে জিকির করায়, সবই তো মাওলার জিকির। কেউ একটু আস্তে করে, কেউ জোরে করে, তো জিকির কার? আল্লাহর। তো জিকিরের মাধ্যমে অন্তরের মরিচা দূর হয়। তো এই মাহফিলে আসছি, অল্প কিছু সময় যদি আমাদের জবান থেকে জিকির হয়, আর এই জিকিরের দ্বারা যদি অন্তরের মরিচা দূর হয়, তাইলে এই মাহফিল কি কামিয়াব। এত ব্যবস্থাপনার জন্য দুই একটা মানুষ যদি গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে আসে, তাইলেই এই মাহফিল সফল। যাই হোক, এই মাহফিলে দুনিয়ার মানুষ নগদে বিশ্বাসী, নগদ কিছু পাইলে সেখানে দুনিয়ার মানুষ ঝাঁপাই পড়ে। কিন্তু এই মাহফিলের যে সওয়াব আল্লাহ পাক দিবেন, সেটা নগদ না বাকি? বাকি। কোথায় দিবে? আখিরাতে দিবে। এজন্য দুনিয়ার মানুষ বাকির কাজে আসতে চায় না। এখন যদি এখানে ঘোষণা হইতো যে এই মাহফিলে যারা আসবে, এই ময়দানে যারা আসবে, মাগরিবের নামাজ এই ফরাজি বাড়ি মসজিদ আদায় করবে এবং নামাজ বাদ মাহফিল ময়দানে বসবে, 500 টাকা বা 1000 টাকা করে সবাইকে দেওয়া হবে, তাহলে এখানে লোক ধরাইতো? ধরাইতো না। হাজার হাজার মানুষ এখানে কি হয়ে যেত? জমা হয়ে যেত। কারণ কি? মাহফিলে আসলে, এখানে 1 ঘন্টা বসলে বা শেষ পর্যন্ত থাকলে প্রত্যেককে কয় টাকা দেওয়া হবে? 500 টাকা করে দেওয়া হবে। একদম সর্বনিম্ন বললাম। তো এই নগদ যদি পাইতো, তাহলে মানুষ উপস্থিত হইত। কিন্তু এই মাহফিলের যে নেকি, এটা বাকি হওয়ার কারণে আল্লাহ পাক এটা কোথায় দেবে? আখিরাতে দেবে। এটা বাকি হওয়ার কারণে মানুষ বসতে চায় না, আসতে চায় না। কিন্তু একটা সময় নেকির বড় অভাব হবে। নেকির কি? বড় অভাব হবে। কিয়ামতের ময়দানে যখন আপনার আমার হিসাব নিকাশ হবে, আমাদের আমল যখন মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে, তখন এই নেকি খুব দামি হবে। তখন যদি আপনার আমার একটা নেকির সংকট পড়ে, ওই একটা নেকির সংকটে আপনার আমার জাহান্নামের ফয়সালা হয়ে যেতে পারে। তো তখন এই নেকির যে দাম, এই নেকির যে মূল্য, সেটা তখন আমরা অনুভব করতে পারব। এক ব্যক্তির কিয়ামতের ময়দানে তার আমলনামা ওজন করা হবে। তো একটা নেকির সংকটের কারণে তার জাহান্নামের ফয়সালা হইবে।
কয়টা নেকি? একটা নেকি। তিনি আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে, আল্লাহ, এই কিয়ামতের ময়দানে তো আমার অনেক বন্ধু বান্ধব আছে, বাবা মা আছে, আত্মীয় স্বজন আছে, তো গিয়া দেখি কেউ আমাকে একটা নেকি কি দেয় কিনা। সংকট কয়টা নেকির? একটা নেকির সংকট। তা আল্লাহ পাক বলবেন, যাও গিয়ে দেখো তোমার আত্মীয় স্বজন তোমাকে আজকে এই কঠিন হাসরের ময়দানে, ময়দানে মাহশারে, কিয়ামতের এই কঠিন মুহূর্তে তোমাকে একটা নেকি দিয়ে কেউ সহযোগিতা করে কিনা। তো ওই ব্যক্তি নেকির খোঁজে বের হইবে, মায়ের কাছে যাবে, গিয়ে বলবে, মা, দুনিয়ার জমিনে তো সমস্ত বিপদ আপদে তুমি এগিয়ে আসতে, দুনিয়ার জমিনে কোনো বিপদে যখন আমি পড়তাম তখন তুমি মা সবার আগে আমার বিপদে এগিয়ে আসতে, যখন কোনো টাকা পয়সার প্রয়োজন হইত, দুনিয়ার কোনো মানুষ যদি টাকা পয়সা না দিতে চাইতো, দুনিয়ার কোনো মানুষ যদি সমস্যায় সমাধানে এগিয়ে না আসতো, আপনি আসতেন। আপনি পেটে ধারণ করেছেন, গর্ভে ধারণ করেছেন, এরপর পৃথিবীর আলোর মুখ আমাদেরকে দেখিয়েছেন। এখন এই কিয়ামতের কঠিন ময়দানে একটা নেকির জন্য জাহান্নামের ফয়সালা হয়েছে, আমাকে একটা নেকি দিয়া সহযোগিতা করেন। কার কাছে বলবে? মায়ের কাছে বলবে। মা তাকে ফিরাই দেবে, বলবে, না না, আমারও একটু পরে হিসাব হবে, হিসাব যখন হবে তখন আমারও যদি একটা নেকির সংকট পড়ে তাহলে আমারও তখন জাহান্নামের ফয়সালা হবে। আমি এখন তোমাকে নেকি দিতে পারবো না, কারণ আমার আমলনামাও একটু পরে মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে। তো মাও তাকে কি করবে না? নেকি দিবে না। মা না দেওয়ায় বাবার কাছে যাবে, বাবাও তাকে ফেরত দিয়া দিবে। বন্ধু বান্ধবের কাছে যাবে, ভাইয়ের কাছে যাবে, সমস্ত আত্মীয় স্বজনের কাছে ঘুরে ফিরে নিরাশ হয়ে আবার মাওলার কাছে আসবে। একটা নেকি কি পায় নাই। ওই একটা নেকির সংকটে জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, তো জাহান্নামে চলে গেছে। তো ওই সময় এই নেকির প্রয়োজনীয়তা, আসলে নেকি কি কাজে লাগে সেইটা বুঝে আসবে। আর মানুষ এখন নগদটা চায়, টাকা পয়সা যেখানে আছে সেখানে যায়, কিন্তু নেকি যেখানে আছে সেখানে কি যায় না। কারণ মানুষ, দুনিয়ার মানুষ নগদে বিশ্বাসী, তো এই জন্য মানুষ দিনই কাজেও আসতে চায় না। কিন্তু এই দিনই মাহফিল আপনার আমার নাজাতের উসিলা হইতে পারে। হাদিসের মধ্যে আসছে, এক ব্যক্তি কিয়ামতের ময়দানে হাজির হবে, তার আমলনামায় শুধু গুনাহ আর গুনাহ, শুধু গুনাহ, সব দফতর খোলা হবে, আমলনামা সব কি গুনায় ভরা। আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ, এটা কেমন কিতাব, ছোট বড় কোনো গুনাহ তো এখানে ছাড়া হয় নাই। কোথায় কোন সময় কোন গুনাহ করছে, ছোট গুনাহ বড় গুনাহ সব কিছু এখানে লিপিবদ্ধ হয়েছে। দেখানোর পর বান্দা বলবে, আল্লাহ বান্দাকে জিজ্ঞেস করবে, তোমার কাছে আর কোনো কিছু আছে কিনা যার দ্বারা তুমি আজকে মাপ পাইতে পারো?
বান্দা বলবে না, আর কিছুই কি আমার কাছে নাই। তো আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে, দেখো এর আর কোনো নেকি কি আছে কিনা। ফেরেশতারা খুঁজে দেখবে, আর কোনো নেকি এই বান্দার নাই। আল্লাহ পাক একটা কাগজের টুকরা বের করবে, যেখানে লেখা থাকবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কি লেখা থাকবে? কালেমায়ে শাহাদাত। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, এই বান্দার এই কালেমায়ে শাহাদাতটুকু ওজন দাও। বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ, এত গুনার বিপরীত, এত পাপের বিপরীত এই কালেমায়ে শাহাদাতের কি ওজন হবে? আল্লাহ পাক ফেরেশতাদেরকে ওই কাগজের টুকরা ওজন দিতে বলবেন, এবং ওই কাগজের টুকরা এত ভারী হবে, তার সমস্ত গুনাহের বিপরীত এই কালেমায়ে শাহাদাতের ওজন এত ভারী হবে। এই ভারী হওয়ার কারণে ওই বান্দা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে চলে যাবে। এভাবে আল্লাহ তাকে কি করবে? মাফ করে দিবে। আর এক বান্দা এমন আল্লাহর দরবারে হাজির হবে কিয়ামতের ময়দানে, সমস্ত জিন্দেগি গুনায় ভরা। তো বলতেছিলাম যে এই যে মাহফিলে আসছি, এই মাহফিলও আমাদের কি নাজাতের উসিলা হইতে পারে। জীবনে কোনো ভালো কাজ নাই, মাহফিলে আসছি, কিছু সময় আল্লাহর জিকির করছি, এই আজকের দিনের এই আমলটুকুকে উসিলা করে আল্লাহ পাক কি করতে পারে? মাফ করে দিতে পারে। আর এক বান্দা এমন কিয়ামতের ময়দানে হাজির হবে, যার কোনো নেকি নাই, কোনো নেকি নাই, সব গুনাহ। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, এই বান্দার দেখো কোনো ভালো কাজ পাও কিনা। আল্লাহ তো চাইবে বান্দাদেরকে মাফ করে দেওয়ার জন্য। আল্লাহ আমাদেরকে বানাইছে কি শাস্তি দেওয়ার জন্য, জাহান্নামে দেওয়ার জন্য? না, আল্লাহ চাইবে সবাইকেই মাফ করে দেওয়ার জন্য। আল্লাহ বলবে, এই বান্দার দেখো কোনো নেকির কাজ আছে কিনা। ফেরেশতারা খুঁজে বের করবে, এই বান্দার দুনিয়ার জমিনে একটা ভালো কাজ ছিল, সেটা হলো তিনি মানুষকে কর্জে হাসানা দিতেন, ধার উদ্ধার দিতেন। কিতাবের মধ্যে আসছে যে মানুষকে দান করার থেকে ধার দেওয়া, কর্জে হাসানা দেওয়া সব বেশি। কি? দান করার থেকে কর্জে হাসানা দেওয়া সব বেশি। কারণ কি? যেটা দান করে সেটা তো দান করেই দেয়, ওটার প্রতি কোনো আশা ভরসা কি আর থাকে না, ওটা শেষ, ওটা মন থেকেই মুছে যায়, যেটা কি করছি দান করে দিছি। কিন্তু কর্জে হাসানা যে দেয় সেটার প্রতি একটা মায়া থাকে এবং একটা অপেক্ষা থাকে যে এই কর্জে হাসানার টাকাটা কখন পাবো, কখন ফেরত দিবে। একটা মনের মধ্যে কি থাকে? পেরেশানি থাকে। এজন্য দানের থেকেও এই কর্জে হাসানাকে উত্তম বলা হয়েছে, দানের থেকেও কি উত্তম বলা হয়েছে। তো ফেরেশতারা খুঁজে বের করবে, এই ব্যক্তির দুনিয়ার জমিনে একটা গুণ ছিল, তিনি মানুষকে কর্জে হাসানা দিত। মানুষ যখন বিপদের সম্মুখীন হতো তখন তাকে কর্জে হাসানা দিত, ধার কর্জ দিত। আল্লাহ পাক এই গুণের কারণে ওই বান্দাকে মাফ করে দিবেন। উসিলা খুঁজবেন। তো এক এক উসিলা ধরে আল্লাহ পাক এক এক বান্দাকে মাফ করে দিবে। তা আপনার আমার জীবনে হইতে পারে এই মাহফিলে বসার কারণে আল্লাহ পাক কি করে দিবেন? মাফ করে দিবেন। এখন তো এই কর্জে হাসানার গুণ
মানুষের মধ্য থেকে উঠে গেছে। এখন মানুষ এই কর্জে হাসানা না দেওয়ার কারণে সমাজের লোকজন সুদের দিকে ধাবিত হয়। কিসের দিকে? সুদের দিকে। আপনাদের এলাকায় মনে হয় এমন নাই, আছে নাকি যে সুদের কারবার? এই কর্জে হাসানার গুণ যখন মানুষের মধ্য থেকে উঠে যায়, তখন মানুষজন এই সুদের দিকে কি হয়? ধাবিত হয়। কিন্তু মানুষ জানে না এই সুদ কত বড় অপরাধ। মানুষ কি এটা অনুভবও করে না। মানুষ অনুভবই করতে পারে না যে এই সুদ কত মারাত্মক অপরাধ। এক হাদিসের মধ্যে আসছে, সুদের ৭২টা শাখা, ৭২টা গুনাহ। এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো নিজের আপন মায়ের সাথে জিনা করা। নিজের আপন মায়ের সাথে কি করা? জিনা করা। এইটা কি সর্বনিম্ন? সর্বোচ্চটা কি? সর্বনিম্ন গুনাহ হলো নিজের আপন মায়ের সাথে গুনাহ করা, জিনা করা। এটা সুদের সর্বনিম্ন অপরাধ। কিন্তু মানুষ সুদের দিকে খুব দ্রুত গতিতে ধাবিত হইতেছে। এখন এই সুদটাকে মানুষ ব্যবসা মনে করে। কি মনে করে? ব্যবসা মনে করে। কিতাবের মধ্যে আসছে সুদের অনেকগুলো ভয়াবহতা আছে। এর মধ্যে একটা ভয়াবহতা আছে যে যারা সুদ খায়, যারা সুদের বয়ান শুনেও, সুদের ভয়াবহতা শুনেও যারা সুদ খায়, তারা যেন আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করে। ফাইল্লাম তাফালু ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। যারা সুদ খায় তারা যেন আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করে। বিখ্যাত মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামতের ময়দানে এই সুদখোরদের হাতে তরবারি দেওয়া হবে, তলোয়ার দেওয়া হবে এবং বলা হবে, এই কিয়ামতের কঠিন ময়দানে তাদেরকে ডাক দিয়ে বলা হবে, আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ করো। সম্ভব হবে? কিয়ামতের কঠিন ময়দান, তখন নিজেদের বাঁচাই কঠিন হয়ে যাবে। সেই মুহূর্তে যারা সুদখোর তাদেরকে বলা হবে আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ করো। কেননা কোরআনের স্পষ্ট আয়াত, ফাইল্লাম তাফালু ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। যারা সুদ খায় তারা আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করে। এই কর্জে হাসানা না দেওয়ার কারণে, মানুষের এই গুণ উঠে যাওয়ার কারণে মানুষ কোথায় ধাবিত হয়েছে? সুদের দিকে ধাবিত হয়েছে। আর এই সুদের অনেক ভয়াবহতা, তার মধ্যে একটা কি? আল্লাহ এবং তার রসুলের সাথে কি করে? যুদ্ধ ঘোষণা করে। আর এই একটা ভয়াবহতাই কি যথেষ্ট। কোরআনের অন্য আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। কিয়ামতের ময়দানে সুদখোররা এমন ভাবে হাজির হবে, যারা সুদি লেনদেনের সাথে জড়িত, তারা কিয়ামতের ময়দানে এমন ভাবে হাজির হবে, তারা পাগল অবস্থায় হাজির হবে। কেমন যেন মনে হয় শয়তান তাদেরকে স্পর্শ করে পাগল বানিয়ে দিছে। তারা কিভাবে হাজির হবে? পাগল অবস্থায় হাজির হবে। সুদের ভয়াবহতা অনেকের মধ্যে আরেকটা ভয়াবহতা হলো, সুদখোর কিয়ামতের ময়দানে এমন ভাবে উপস্থিত হবে, কেমন যেন মনে হয় তার গলা কেউ টিপে ধরছে,
গলা কি টিপে ধরছে। কারো গলা যদি টিপে ধরা হয় তখন যেমন এই মুখ টুক বের করে, জিহ্বা বের হয়ে যায়, ঠিক তেমন মনে হবে যে তার গলা কেউ টিপে ধরছে। সুদখোরের অনেক ভয়াবহতা। তো বলতেছিলাম এই কর্জা হাসানা না দেওয়ার কারণে মানুষ এই সুদের দিকে কি হয়, ধাবিত হয়। তো এই কর্জা হাসানা দেওয়া এটাও একটা গুণ। এক হাদিসের মধ্যে আছে কয়েকটা অপরাধের কারণে মানুষের দুনিয়া এবং আখেরাত উভয় জগৎ ধ্বংস হবে। দুনিয়াও ধ্বংস, আখেরাতও কি ধ্বংস। কয়েকটা অপরাধ এমন আছে শুধু আখেরাত ধ্বংস হবে তাই না, দুনিয়াও কি ধ্বংস হবে। এর মধ্যে একটা অপরাধ হলো সুদ খাওয়া। এটা কি একটা অপরাধ। এই অপরাধ যারা করে তাদের দুনিয়াও ধ্বংস হবে, আখেরাতও ধ্বংস হবে। আর একটা অপরাধ আছে এতিমের মাল খাওয়া। এতিমের মাল যদি কোনো ব্যক্তি ঠকিয়ে খায় তার দুনিয়াও ধ্বংস হবে, আখেরাতও ধ্বংস হবে। এতিমের মাল খাওয়া মানে বান্দার হক নষ্ট করা। বান্দার হক যদি কেউ নষ্ট করে দুনিয়ায় সে ক্ষতিগ্রস্ত হবে, আখেরাতেও ক্ষতিগ্রস্ত হবে। দুনিয়ার জমিনে ভাতিজার মাল ঠকাই খাইছে, ভাই নাই ভাতিজা এতিম, ছোট নাবালেক, মাল ঠকাই খাইছে, জমি ঠকাই খাইছে। এই ব্যক্তির দুনিয়াও ধ্বংস হবে, আখেরাতও ধ্বংস হবে। তো কয়েক প্রকার ব্যক্তির দুনিয়া আখেরাত উভয় জায়গা ধ্বংস হবে। তার মধ্যে এক প্রকার কারা? সুদখোর, যারা সুদি কারবার করে, সুদি লেনদেন করে। আর এক প্রকার হইল যারা এতিমের সম্পদ ঠকাই খায়। এতিম মানুষ, তার জোর বল নাই, লোক বল নাই, সম্পদ কি করছে? ঠকাই খাইছে। এই ব্যক্তির দুনিয়াও ধ্বংস হবে, আখেরাতও ধ্বংস হবে। দুনিয়ায় হয়তো সে মনে করবে তার সম্পদ ঠকাই আমি খাইছি, ভালো আছি, কিন্তু আল্লাহ পাক কেমন স্থান থেকে তাকে ওই সম্পদের বেশি পরিমাণ ক্ষতি করে দিবে, টেরও পাবে না। এমন হয় কি না? 1 লাখ টাকার সম্পদ ঠকাই খাইছে, 2 লক্ষ টাকার ক্ষতি হয়ে গেছে। এমন অসুস্থতায় পড়ছে, ডাক্তার খরচ দিতে দিতে মৃত্যু হয়ে গেছে। এমন হয় কি না? এটা তো দুনিয়া ধ্বংস। দুনিয়া ধ্বংস, আখিরাত ধ্বংস হইবে। দুনিয়ার জমিনে বান্দার হক নষ্ট করে, মাল ঠকিয়ে খেয়ে কোনোভাবে হয়তো মরণ পর্যন্ত যাবে। এরপর মৃত্যুর পরে আল্লাহর আদালতে আবার হাজিরা হওয়া লাগবে। আল্লাহর আদালতে আবার ধরা খাবে। এমন এক ব্যক্তি বান্দার হক নষ্ট করছে, দুনিয়ার জমিনে এতিমের মাল ঠকাই খাইছে, পাহাড় পরিমাণ নেকি নিয়া জান্নাতের দিক রওনা হইছে। দুনিয়ার জমিনে এতিমের মাল ঠকাইছে, হজও করছে, নামাজ রোজা সব করছে, যাকাত দিছে, তার অনেক নেকি হয়েছে না? অনেক নেকি হয়েছে। তো আল্লাহর দরবারে হিসাব নিকাশ হয়েছে। হিসাব নিকাশের পর কোথায় রওনা দিয়েছে? জান্নাতের দিকে রওনা দিয়েছে। ওই এতিম দুনিয়ায় যার হক নষ্ট করছে, যার সম্পদ খাইছে, ওই এতিম পিছন থেকে ডাক দিছে, কোথায় যান? কোথায় যাইতেছেন? তো ওই যে মাল সম্পদ ঠকাই খাইছে উনি বলতেছে, আমার তো জান্নাতের ফয়সালা হয়েছে, জান্নাতে যাইতেছি।
তো এতিম ডাক দিয়ে বলতেছে, দুনিয়ার জমিনে যাই আমার হক নষ্ট করেছেন, আমার সম্পদ মেরে খাইছেন, তার ফয়সালা কি হয়েছে? বলবে যে তা তো দুনিয়ায় চলে গেছে। বলবে না না, দুনিয়ায় তো গেছে গেছে, এখন আল্লাহর দরবারের হিসাব হবে। ওই জান্নাতে রওনা দিছিল, ওনাকে ধরে কোথায় নিয়ে যাবে? আল্লাহর আদালতে নিয়ে যাবে। আল্লাহর আদালতে নেওয়ার পর আল্লাহর আদালতে বিচার দিবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, দুনিয়ার জমিনে এতিম অসহায় গরিবের সম্পদ খাইছো, সম্পদ নষ্ট করছো, এতিমের আইল ঠেললে খাইছো, এতিমের টাকা নিয়ে দাও নাই, এতিমের হক নষ্ট করছো, এখন তার হক ফেরত দাও। কিয়ামতের ময়দানে জমি পাইবে কোথাও? অনেক জমি তো সেখানে আছে, কিন্তু সে কি ওই জমি দিতে পারবে? পারবে না। তো দুনিয়া আখেরাত উভয় কি ধ্বংস হয়। তো আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, এ এতিমের সম্পদ ফেরত দাও। বান্দা আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে, আল্লাহ এই কিয়ামতের কঠিন ময়দানে এই সম্পদ ফেরত দেওয়ার তো কোনো পরিবেশ পরিস্থিতি নাই, এখানে জমিন নাই, এখানে টাকা পয়সা কিছুই নাই। আমি দুনিয়ার জমিনে তার এক পুরা জমি ঠকাই খাইছিলাম, কিন্তু এখন এই কঠিন ময়দানে মাহশারে জমি দেওয়ার তো কোনো পরিস্থিতি নাই। আল্লাহ ডাক দিয়ে বলবে, তাইলে তুমি কি করবা? এরপর আল্লাহ নিজেই বলবেন, যখন জমি তুমি দিতেই পারবে না, তাহলে তোমার নেকি থেকে নেকি দিয়ে দাও। কি দিতে বলবে? নেকি দিতে বলবে। ওই ব্যক্তি কোথায় রওনা হয়েছিল? জান্নাতের দিকে রওনা হয়েছিল। বড় হাজী সাহেব দুনিয়ার জমিনে হজ করছে, জাকাত দিছে, রোজা রাখছে, সামনের কাতারে নামাজ পড়ছে, কিন্তু আবার কি অসহায় এতিম গরিবের হক নষ্ট করছে, সম্পদ ঠকাই খাইছে। তো এরপর ওই ব্যক্তি ওই পাওনাদারকে যখন জমি দিতে পারবে না, তখন নেকি দিয়ে দিবে, আবার জান্নাতের দিকে রওনা দেবে। আর এক ব্যক্তি ডাক দিবে, কোথায় যাও? আর এক এতিম ডাক দিবে, কোথায় রওনা করছো? বলবে জান্নাতের দিকে রওনা করছি। বলবে না না, দুনিয়ার জমিনে অত্যাচার করে নির্যাতন করে আমার থেকে টাকা নিয়েছিলে, আমার সম্পদ নিয়েছিলে, সেই টাকার ফেরত দাও নাই, তো সেই সম্পদ সেই ঋণ পরিশোধ করে এখান থেকে যাও। আবার আল্লাহর দরবারে কি নিয়ে আসবে? আল্লাহর আদালতে মামলা দায়ের হবে, কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে সেখানে টাকা পয়সা দেওয়ার কোনো পরিস্থিতি থাকবে না। থাকবে নাকি? তো আল্লাহ বলবেন তাকে টাকা ফেরত দাও। টাকা ফেরত দেওয়ার কোনো পরিস্থিতি থাকবে না। আল্লাহ বলবেন, এই কঠিন ময়দানে মাহশারে যদি টাকা পয়সা তাকে ফেরত নাই দিতে পারো, তোমার যেই নেকি আছে সেই নেকি থেকে তাকে নেকি দাও। এরকম নেকি দিতে দিতে এক সময় সব নেকি কি হয়ে যাবে? শেষ হয়ে যাইবে। নেকি শেষ হবে, কিন্তু পাওনাদার শেষ হবে না। নেকি শেষ হয়ে গেছে, পাওনাদার এখনো বাকি আছে। দুনিয়ার জমিনে কি করছিল? এতিম অসহায় গরিবের হক নষ্ট করছিল। বলতেছিলাম যে কয়েক প্রকার মানুষের দুনিয়া ও আখিরাত উভয় জগৎ কি ধ্বংস। এর মধ্যে এক নাম্বার প্রকার কারা? সুদখোর। যারা সুদ খায় তাদের দুনিয়াও ধ্বংস, আখিরাতও কি
ধ্বংস। দ্বিতীয় নাম্বার হলো যারা এতিমের মাল ঠকাই খায়, অসহায় গরিবদের হক নষ্ট করে, তাদেরও দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। তো এরকম নেকি দিতে দিতে এক সময় নেকি কি সব নেকি শেষ। এখন কি দেবে? এখন আল্লাহ ডাক দিয়ে বলতেছে, যখন নেকি শেষ হয়ে গেছে, তখন যেই বান্দার হক তুমি নষ্ট করছো, যেই বান্দার সম্পদ তুমি লুণ্ঠন করছো, ঠকাই খাইছো, তার গুনাহ তোমার আমলনামায় নাও। পরে কি করবে? ওই যার সম্পদ দুনিয়ার জমিনে ঠকাই খাইছে, প্রথম পাওনাদারদেরকে কি দেছে? নেকি দেছে। পরে সব নেকি কি শেষ। এখন কি দেয়? নেকি দেওয়ার আর নেকি নাই। এখন তার গুনাহ এর আমলনামায় নিতেছে। একই ব্যক্তি যে পাহাড় সমান নেকি নিয়া জান্নাতের দিকে রওনা হয়েছিল, ওই একই ব্যক্তি পাহাড় সমান গুনাহ আনিয়া জাহান্নামের দিকে রওনা হইবে। দেখেন কত ভয়াবহ অবস্থা। বান্দার হক খুব কঠিন জিনিস। এতিমের সম্পদ খাওয়া, এতিমের মাল ঠকাই খাওয়া আরো কঠিন। দুনিয়ার মানুষ বুঝে না। এমন অনেক মানুষ সমাজের মধ্যে আছে কিনা, ভাইয়ের ছেলে ছোট, ভাই মারা গেছে, ভাইয়ের ছেলের সম্পদ কি ঠকাই খাইছে, এমন মানুষ আছে না? আছে। তো কিয়ামতের ময়দানে এরা পার পাবে না। দুনিয়ায় যদিও কোনোভাবে পার পেয়ে যায়, কিন্তু আল্লাহর আদালতে এরা পার পাবে না। তো দুনিয়া আখিরাত উভয় জায়গা ধ্বংস হয়, কতিপয় মানুষের। এর মধ্যে 2 নাম্বার প্রকার ব্যক্তি কারা? যারা এতিম অসহায় গরিবের সম্পদ লুণ্ঠন করে, সম্পদ ঠকাই খায়। আর এক প্রকার মানুষ হলো যারা জাদু করে। কি করে? জাদু করে। সমাজের মধ্যে আছে না মানুষকে মানুষ ক্ষতি করে? আছে কি না? আছে। মানুষকে ক্ষতি করে। একটা মানুষ ভালো চলতেছে, ভালো খাইতেছে, ভালো পরিবেশ পরিস্থিতি, তাকে জাদু করে কি করে? ক্ষতি করে। এমন মানুষও সমাজের মধ্যে কি আছে? না, রসুলের যুগেও ছিল। কি করত? জাদু করত। তো রসুল আবার এজন্য তার উম্মতদেরকে দোয়া শিখাইছে যে যদি কোন মুসলমান এই আমলগুলো নিয়মিত করে, সে ক্ষতিগ্রস্ত হবে না। ফজরের পরে 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস, এইটা পড়বে। কোন নামাজের পরে? ফজরের পরে। জোহরের পরে 1 বার ইখলাস, 1 বার ফালাক, 1 বার নাস। আসরের পরে 1 বার ইখলাস, 1 বার ফালাক, 1 বার নাস। মাগরিবের পরে আবার 3 বার 3 বার, 3 বার ইখলাস, 3 বার ফালাক, 3 বার সূরা নাস। আর এশায়ও 1 বার 1 বার। আবার ঘুমাতে যাওয়ার সময় যখন বিছানায় যাইবে, তখন আবার 3 বার ইখলাস, 3 বার ফালাক, 3 বার নাস। এই আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শিখাই দিয়েছেন। এই আমল যদি কোনো ব্যক্তি করে, সেই জাদুর অনিষ্টতা থেকে সে কিভাবে রক্ষা পাবে, বাঁচতে পারবে। তো যারা দুনিয়ার জমিনে মানুষকে জাদু করে ক্ষতি করে, তাদেরও দুনিয়া এবং আখিরাত
উভয় জগৎ ধ্বংস। উভয় জগতে কি ধ্বংস। তো কয় প্রকার মানুষের কথা বললাম? এক প্রকার হলো যারা সুদ খায়, তাদের উভয় জগৎ কি ধ্বংস, দুনিয়াও ধ্বংস, আখিরাতও কি ধ্বংস। যারা এতিমের মাল, অসহায় গরিব দুঃখীদের মাল ঠকাই খায়, তাদেরও দুনিয়া ধ্বংস, আখিরাতও ধ্বংস। যারা দুনিয়ার জমিনে জাদু করে, মানুষকে জাদু করে ক্ষতি করে, তাদেরও দুনিয়া ধ্বংস, আখিরাতও ধ্বংস। আর এক প্রকার আছে যারা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে, তাদেরও দুনিয়া ধ্বংস, আখিরাতও কি ধ্বংস। বলতেছিলাম না, দুনিয়া এবং আখিরাত উভয় জগৎ ধ্বংস হয় এমন কিছু মানুষ। এর মধ্যে এক নাম্বার প্রকার যারা সুদ খায়, তাদের দুনিয়াও ধ্বংস, আখিরাতও কি ধ্বংস। দুই নাম্বার প্রকার যারা এতিমের সম্পদ নষ্ট করে। তিন নাম্বার যারা জাদু করে। চার নাম্বার যারা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে। পাঁচ নাম্বার যারা শিরক করে। কি করে? শিরিক করে। তাদেরও দুনিয়া এবং আখিরাত উভয় জগৎ ধ্বংস। শিরিক আবার দুই প্রকার, শিরকে আকবার, শিরকে আসগর। ছোট শিরিক, বড় শিরিক। শিরকে আকবর যেটা বিধর্মীরা করে, লাত উজ্জা মূর্তির পূজা করে, তাদেরকে খোদা মানে, আল্লাহর সাথে আর একটা শরিক করে। আমাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ, কিন্তু তারা আল্লাহর সাথে আর একজনকে শরিক করে। এটা কি? শিরকে আকবার, বড় শিরিক। আর মুসলমানদের মধ্যে, মুমিনদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দান সৎকার সবই করে, কিন্তু এর মধ্যেও তারা শিরিক করে, নিজেরাও বুঝতে পারে না। নিজেরাও কি বুঝে না, শিরিক করতেছে। এইটা হলো শিরকে আসগর, ছোট শিরিক। শিরিক ছোট হোক বড় হোক, দুইটাই কি ভয়াবহ। শিরিক ছোট হোক বড় হোক, দুইটাই কি ভয়াবহ। ছোট সাপেও যদি কামড় দেয়, দংশন করে, মানুষ কি মারা যায়। আর বড় সাপেও দংশন করলে কি মানুষ মারা যায়। বরং ছোট সাপ আরো ভয়াবহ বেশি, কারণ বড় সাপ মানুষ দেখতে পারে যে এটা বড়, তো ছোট সাপ মানুষ কি দেখে না। বড় একটা সাপ আপনি দেখছেন, সেটা থেকে আপনি মাহফুজ হইতে পারেন, পরহেজ করতে পারেন, সতর্ক হইতে পারেন। আর ছোট একটা সাপ জামার ভিতরে ঢুকে গেছে, গিয়ে কি করছে? দংশন করছে। মানুষ ছোট সাপের দংশনেও কি হয়? মারা যায়। উদাহরণ হইল, ছোট সাপের উদাহরণ হইল ছোট শিরিক। মানুষ শিরিক করে কিন্তু কি বুঝতে পারে না। মানুষ মাজারে যায়, মাজারে গিয়া জিয়ারত করতেছে, জিয়ারত করার ফাঁকে সময় সুযোগ বুঝে একটা সেজদা দিয়ে দিছে। কি করছে? সেজদা দিছে। কোথায়? মাজারের মধ্যে। আপনি শিরিক করছেন। বিধর্মীরা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তারা বড় শিরিক করে, তারা মূর্তির পূজা করে। কিন্তু আপনি মুসলমান, রোজাও রাখেন, নামাজও পড়েন, হজ করেন, যাকাত দেন, সামনের কাতারের মুসল্লি, কিন্তু মাজারে গেছেন বাবার কবর জিয়ারতের জন্য, মাজার জিয়ারতের জন্য, সুযোগ বুঝে একটা সেজদা দিয়ে দিছেন। আপনি কি করলেন? শিরিক করছেন। এই গতকাল শবে বারাত গেছে না? শবে বারাত গেছে।
এই শবে বরাতের রাত্রে হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক সমস্ত মানুষকে ক্ষমা করবেন, কিন্তু দুই প্রকার মানুষকে ক্ষমা করবেন না। এক প্রকার হলো মুশরিক, আর এক প্রকার মুশাহিদ, বিদ্বেষকারী। এক নাম্বার কারা? মুশরিক, যারা কি করে? শিরিক করে। আবার মাজারে গেছে, মাজারে গিয়া সন্তান হয় না, বাবার কাছে সন্তান চাইছে, শিরিক করছে। কি করছে? শিরিক করছে। আপনি মুসলমান, আপনি মুমিন, আপনি হাজী সাহেব, নামাজ রোজা হজ যাকাত সব করেন, কিন্তু এর মাঝে শিরিক করে ফেলছেন, আল্লাহর সাথে কাউকে শরীক করে ফেলছেন। সন্তান দেওয়ার মালিককে? সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। বিপদ আপদ থেকে মুক্ত করার মালিক একমাত্র আল্লাহ। সব কিছুর মালিক আল্লাহ। আমাকে ভালো রাখার মালিক আল্লাহ, আমাকে খারাপ রাখার মালিক আল্লাহ। কিন্তু আপনি মাজারে গিয়ে ভালো খারাপ থাকার কথা বাবাকে জানাইছেন, সন্তান হয় না, আপনি মাজারে গিয়ে বলছেন। আপনার বিপদ আপদের কথা বাজারে গিয়ে বলছেন, সরাসরি আপনি আল্লাহর সাথে শরীক করছেন, শিরিক করছেন। তো বিধর্মীরা যে শিরিক করে সেটা তো দেখা যায়, সেটা বড় সাপ, সেটা থেকে সতর্ক হওয়া যায় যে না, সরাসরি আল্লাহ ব্যতীত অন্য কারো কি করতেছে? ইবাদত করতেছে। কিন্তু আমরা মুসলমানরা যে শিরিক করি সেটা হলো ছোট শিরিক, বুঝিও না, কিন্তু ভিতরে ভিতরে দংশিত হচ্ছি, বুঝতেও পারতেছি না, কিন্তু ভিতরে ভিতরে আমাকে কি করতেছে? দংশন করতেছে। আমার দুনিয়া আখিরাত উভয় জগৎ নষ্ট হইতেছে। তো কয় প্রকার মানুষের কথা বলছিলাম যে তাদের দুনিয়া আখিরাত উভয় জগৎ কি হয়? ধ্বংস হয়। এক নাম্বার প্রকার বলছিলাম যারা সুদ খায়, তাদের দুনিয়াও ধ্বংস, আখিরাতও কি? ধ্বংস। দুই নাম্বার, যারা এতিমের সম্পদ ঠকাই খায়, তাদের দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। যারা জাদু করে, তাদের দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। যারা মুশরিক, যারা শিরিক করে, তাদের দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। যারা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে, তাদের দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। বলতেছিলাম এই যে কর্জে হাসানা মানুষ, মনে আছে শুরুর কথা, কর্জে হাসানা মানুষ দেওয়া বন্ধ করে দিছে। এই না দেওয়ার কারণে মানুষ এখন কিসের দিকে ধাবিত হয়? সুদের দিকে ধাবিত হয়। তো সুদের ভয়াবহতা অনেক, এর মধ্যে কয়েকটা বলছি। সুদের ভয়াবহতা আর একটি হলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে একটা গোত্রের কাজ দিয়ে অতিক্রম করতেছিলেন। কোন রাত্রে? মেরাজের রাত্রে। মেরাজের রাত্রে রসুলকে আল্লাহ পাক জাহান্নামীদের অনেক শাস্তি দেখাইছেন, আমরা শুনছি না? যারা গীবত করে তাদের কি শাস্তি, সেটা আল্লাহ পাক তার রসুলকে মেরাজের রাত্রে দেখাইছেন। কি দেখাইছেন? যে নিজের চেহারা নিজেই কি আশ্রয়। আবার যারা জেনাকার, অবৈধ সম্পর্ক করে, তাদের কি শাস্তি, সেটাও কি আল্লাহ পাক তার রসুলকে কোন রাত্রে দেখাইছেন? মেরাজের রাত্রে দেখাইছেন। আল্লাহর রসুল একটা গোত্রের পাশ দিয়ে যাচ্ছিলেন, একটা স্থান থেকে যাচ্ছিলেন যেখানে একটা পাতিলের মধ্যে ভালো গোশত পাকানো হচ্ছিল, আর একটা পাতিলের মধ্যে নষ্ট দুর্গন্ধযুক্ত গোশত রাখা। তো ওই গোত্র, ওই মানুষগুলো ভালো পাত্রের ভালো পাকানো গোশত রেখে ওই দুর্গন্ধযুক্ত খারাপ গোশত খাইতেছে। ওই দুর্গন্ধযুক্ত খারাপ গোশত কি খাইতেছে।
রসুল জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল, এরা কারা? যারা পাতিলের ভালো গোশত রেখে খারাপ গোশতগুলো খাইতেছে, এরা কারা? জিব্রাইল বলেন, হে আল্লাহর রসুল, তারা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনে পবিত্র বৈধ স্ত্রী রেখে অন্য মহিলার সাথে পরকীয়া করত, অবৈধ সম্পর্কে জড়াইত। উত্তম যেটা পবিত্র ভালো সেইটা রাইখা কি করতেছে? খারাপটা খাইতেছে। এটা রসুলকে দেখাইছেন আল্লাহ পাক, যেন রসুল তার উম্মতদেরকে কি করে? সতর্ক করে যে ভালোটা পবিত্র বৈধটা রেখে অবৈধটা কি খাইতেছে। এরকম রসুল মেরাজে গেছেন, তখন এমন এক লোকের পাশ দিয়ে অতিক্রম করতেছিলেন, যেই লোকটা কিছু বোঝা বহন করতেছে। কি বোঝা? যেমন একটা লাকড়ির বোঝা, সেটা কি উঠাইতেছে। উঠাইতে গিয়ে উঠাইতে পারে না, লাকড়ির যে আটাটা সেটা উঠাইতে পারে না, সেই বোঝাটা সে উঠাইতে পারে না। আবার ফালাই এর মধ্যে আরো কিছু লাকড়ি সংযুক্ত করে, ওইটাই কি করতে পারতেছে না, উঠাইতে পারতেছে না। আরো কিছু কি লইতেছে। তো রসুল জিজ্ঞেস করতেছে জিব্রাইলকে, এ জিব্রাইল, এ তো যতটুক বোঝা আছে ততটুকুই নিতে পারে না, আরো এর সাথে সংযুক্ত করতেছে কেন? এ কেমন লোক? তো জিব্রাইল ডাক দিয়ে বলেন, রসুল জিজ্ঞেস করে, এই কোন লোক যে যেই পরিমাণ বোঝা আছে সেটাই বহন করতে পারতেছে না, আরো নিতেছে? তো রসুল বলেন, এই ওই লোক যে দুনিয়ার জমিনে ঋণগ্রস্ত ছিল, ঋণগ্রস্ত থাকার পরেও ঋণের বিশাল বোঝা তার মাথার উপর আছে, এরপর আরো ঋণ নিতেছে, আরো ঋণ নিতেছে। ঋণের বোঝা অলরেডি মাথায় কি আছে, এরপর আরো কি ঋণ যোগ করতেছে। আল্লাহ পাক ওই ব্যক্তিকে কিয়ামত পর্যন্ত এমন শাস্তি দিতে থাকবেন। তো বলতেছিলাম, রসুল মেরাজে গেছেন, মেরাজে যাওয়ার সময় এমন একটি সম্প্রদায়, এমন একটি গোত্রের কাছ দিয়ে রসুল অতিক্রম করতেছেন, যাদের পেটগুলো এক একটা বাড়ির মতো বিশাল বিশাল পেট, এবং পেটের মধ্যে যা কিছু আছে সব কিছু দেখা যায়। তো রসুল দেখতেছেন ওই সম্প্রদায়ের বড় বড় এক একটা পেট, এবং ওই পেটের মধ্যে বিষাক্ত সাপ দৌড়াদৌড়ি করতেছে। কি দৌড়ায়? সাপ দৌড়ায়। রসুল জিব্রাইলকে ডাক দিয়ে বলেন, জিব্রাইল, এই সমস্ত লোক কারা? যাদের পেটগুলো এক একটা বাড়ির মতো, আর এই পেটের মধ্যে থেকে সাপ দৌড়াইতেছে। জিব্রাইল ডাক দিয়ে বলে, রসুল, ওই সমস্ত লোক যারা দুনিয়ার জমিনে সুদের কারবার করত, এই সুদ খাইতে খাইতে তাদের এমন অবস্থা হয়েছে, পেটের মধ্যে সাপ দৌড়াইতেছে, আর কিয়ামত পর্যন্ত তারা এমন শাস্তির মধ্যে থাকবে। বলতেছিলাম, শুরুর কথা কর্জে হাসানা, এই গুণ উঠে গেছে, আর সুদের লেনদেন কি শুরু হয়ে গেছে। আর একটা ভয়াবহতা সুদের শুনেন। একদিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ শেষ করে মুসল্লিদের দিকে মুখ ফিরিয়ে বসছেন। রসুলের অভ্যাস ছিল দৈনিক নামাজ শেষ করে মুসল্লিদের দিকে ফিরে বসতেন, কে কি স্বপ্নে দেখছে এটা জিজ্ঞেস করতেন, আর ওই স্বপ্নের কি করতেন? ব্যাখ্যা করতেন রসুল। আমাদের ইমাম সাহেবরা নামাজ পড়ে মুসল্লিদের দিকে ফিরে বসে না? বসে। রসুলও কি করতেন? এরকম ফজরের নামাজ পড়ে মুসল্লিদের দিকে ফিরে কি করতেন? বসতেন। একদিন রসুল মুসল্লিদের দিকে ফিরে বসছেন,
দৈনিক যে অভ্যাস, সেই অভ্যাস অনুযায়ী মুসল্লিদেরকে জিজ্ঞেস করতেছেন, তোমরা আজ রাতে কোনো স্বপ্নে দেখছো কিনা? তো সাহাবায়ে কেরাম সবাই বলতেছে, না, আজ কোনো স্বপ্ন আমরা দেখি নাই। রাসূল বলেন, আমি আজ একটা স্বপ্ন দেখছি। সেটা হলো দুজন লোক এসে আমাকে স্বপ্নের মধ্যে নিয়ে গেছে। দুজন লোক এসে আমাকে কি নিয়ে গেছেন। তেমন একটা জায়গা থেকে নিয়ে যাচ্ছিল, এমন একটা জায়গা থেকে আমাকে নিয়ে যাচ্ছিল ওই লোক দুইজন, যেখানে একটা রক্তের নদী। কিসের নদী? রক্তের নদী। রক্তের নদীর মাঝে এক ব্যক্তি দাঁড়ানো, আর নদীর কিনারায় আর এক ব্যক্তি দাঁড়ানো, যার দুই পাশে অসংখ্য পাথর রাখা। কি রাখা? পাথর রাখা। ওই রক্তের নদীর মধ্যে যেই ব্যক্তি দাঁড়ানো, ওই ব্যক্তি বারবার কিনারায় আসতে চায়। কোথায় আসতে চায়? কিনারায় আসতে চায়। রক্তের নদীর মধ্য থেকে কিনারায় যখন আসে, ওই নদীর কিনারায় যে ব্যক্তি পাথর নিয়ে দাঁড়ানো, উনি তার মাথা বরাবর পাথর মারে। পাথর মারার পর ওই ব্যক্তি আবার ওই রক্তের নদীর মাঝে চলে যায়, আবার কিনারা আসতে চায়, আবার পাথর মেরে তাকে এত জোরে পাথর মারা হয়, আবার ওই ব্যক্তি রক্তের নদীর মাঝে চলে যায়। এভাবে বারবার কিনারায় আসে, আর বারবার পাথর মেরে তাকে আবার রক্তের নদীর মাঝে নিয়ে যায়। এভাবে করতেছে। রাসূল ওই লোকদেরকে জিজ্ঞেস করলো, যেই লোক দুইজন রাসূলকে স্বপ্নের মধ্যে নিয়ে গেছেন, যে এরা কারা? এই দুই ব্যক্তি কারা? নদীর মাঝের ব্যক্তি কে? যে রক্তের নদীর মাঝে দাঁড়ানো, বারবার কিনারায় আসার চেষ্টা করে, বহু চেষ্টা করে কিনারায় চলে আসে, আবার পাথর মেরে তাকে নদীর মধ্যখানে নিয়ে যাওয়া হয়। ওই দুইজন লোক রাসূলকে বলেন, রাসূল, এরা হলো সুদখোর, যারা দুনিয়ার জমিনে সুদের কারবার করত। কিয়ামত পর্যন্ত তাদেরকে আযাবের মধ্যে রাখা হবে, কিয়ামত পর্যন্ত তাদের এই আযাব হতে থাকবে, এই শাস্তি হতে থাকবে। তো কত ভয়াবহ দেখেন। এখানে যদি উপস্থিত মানুষ কম, কিন্তু এই মাইকের আওয়াজ যতদূর যায়, যারা শুনতেছি তারা এই কঠিন ভয়াবহ অপরাধ থেকে মুক্ত থাকবে। যেই মা বোনরা আমরা শুনতেছি, যাদের সন্তান সুদের কারবারের সাথে জড়িত, যাদের স্বামী সুদের কারবারের সাথে জড়িত, সেই মা বোনরা তাদের সন্তানদেরকে, স্বামীদেরকে বুঝাবো, যাতে তারা এই কারবার থেকে ফিরে আসে। সন্তানরা যারা আছেন, বাবার মেয়েরা যারা আছেন, তারা তাদের বাবাদেরকে বুঝাবো যে না না, আমার বছরে 5 স্যুট জামা কাপড় লাগতো, 5 স্যুট দরকার হয়, এখন আমাকে একটা দিলেই চলবে, 2টা দিলেই চলবে। বছরে সব দিন ভালো খাইতাম, কিন্তু সব দিন ভালো খাওয়ার দরকার নাই, একটু খারাপ খাবো দরকার হয়। সব দিন গোস্তের দরকার নাই, মাছের দরকার নাই, আলিশান থাকা খাওয়ার দরকার নাই, আলিশান বাড়ির দরকার নাই, ছাপড়া ঘরের মধ্যে থাকবো, কিন্তু আপনি এই সুদের কারবার থেকে ফিরে আসেন। মেয়েদের উচিত তাদের বাবাকে এটা কি বুঝানো, মায়েদের উচিত তার সন্তানকে বুঝানো। কারণ রাসূলের হাদিস, সুদের 72টা শাখা, 72টা অপরাধ, এর মধ্যে সর্বনিম্ন অপরাধ হলো নিজের আপন মায়ের সাথে জেনা করা। নিজের আপন মায়ের সাথে জেনা করা। যেই মায়েরা পর্দার অন্তরালে এই আওয়াজ শুনতেছি, এই বয়ান শুনতেছি, তাদের প্রত্যেকের উচিত তাদের সন্তানদেরকে বুঝানো, যেন তাদের সন্তানরা এই সুদের কারবার থেকে ফিরে আসে। কারণ নিজের আপন মায়ের সাথে জেনা করা, এইটা কোনো সমাজের কোনো মাই চায় না। চায় না কি? নিজের আপন সন্তান নিজের সাথে জেনা করুক, এইটা কেউ চায়?
তো যেই মায়েরা এই বয়ান শুনতেছেন, প্রত্যেক মায়েদের জন্য উচিত তাদের সন্তানদেরকে বোঝানো, যাতে এই সুদের কারবারের মধ্যে তাদের সন্তানরা যায় না। প্রত্যেক স্ত্রীর জন্য উচিত তাদের স্বামীদেরকে বোঝানো, যেন তারা এই সুদের কারবারের জন্য জড়িত হয় না। এটা মা বোনদের উচিত। এই যারা মা বোনরা আমরা শুনতেছি, তাদের জন্য এটা করণীয়। আর আমাদের জন্য যারা এই প্যান্ডেলের বাহিরে যারা এই আওয়াজ শুনতেছি, মাইকের আওয়াজ গেছে, তাদের জন্য এর থেকে বিরত থাকা উচিত। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন। আর আমাদের এই বড় ইন্তজাম, এত লাইটিং, মাইকিং, পোস্টারিং, মাহফিল, খানা দানা, এত দূর দূর থেকে এই হুজুররা আসে, এটার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো আমরা কিছু দিনই কথা শুনতে পারি। অনেক মাহফিল আমরা শুনি ভাই, কিন্তু আমলের ক্ষেত্রে আমরা জিরো। এজন্য আমরা চেষ্টা করব এই মাহফিল থেকে কিছু ফায়দা, কিছু কথা নোট করে নিয়ে যাওয়ার জন্য, যাতে এইটার উপর আমি আমল করতে পারি। যদি একটা মানুষও এই মাহফিল থেকে আমলের উপর আসে, একটা বিষয়ের উপর আমলের উপর আসে, তাইলে এই মাহফিল কি সফল। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এই মাহফিল যিনি আয়োজন করেছেন আমার ফুফা হয় নুরুল হক সাহেব, ওনার জন্য আপনারা দোয়া করবেন যেন এই মাহফিল কিয়ামত পর্যন্ত চলমান থাকে। এই মাহফিল যেন আমাদের জন্য, আপনাদের জন্য নাজাতের জরিয়া হয়। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমিন সুম্মা